হঠাৎ করে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেলেন, এটা কি মস্তিষ্কের কোনো রোগ? এই নিয়ে আমরা আলোচনা করব। আপনি কাজ করছেন, কাজের মাঝখানে হঠাৎ কয়েক সেকেন্ড আপনি কোথায় আছেন বুঝতে পারছেন না, হঠাৎ করে আপনার চিন্তাভাবনা সব থেমে গেল, এটাকেই বলে ব্ল্যাঙ্ক আউট। এটা অনেক স্বাভাবিক মানুষেরও হতে পারে, আবার যখন বারবার হয় তখন কিন্তু এটা একটা চিন্তার কারণ। অবশ্যই তখন কিন্তু তার পরীক্ষা করতে হয়। ব্ল্যাঙ্ক আউটটা কেন হয়? মস্তিষ্ক অত্যধিক কাজের চাপে, যারা বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিটাস্ক বা অনেক কাজ একসাথে করেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে মস্তিষ্ক এই ব্ল্যাঙ্ক মোড বা হঠাৎ করে সব কিছু থেমে যাওয়ার একটা মুডে চলে যায়, বা যেটাকে বলে সাইলেন্ট মুডে চলে যায়, এবং কিছুক্ষণের জন্য কম্পিউটারের মতো মস্তিষ্ক ওইটাকে রিবুট করে, রিঅ্যাডজাস্ট করে, তারপর হঠাৎ করে আবার স্বাভাবিকভাবে ফেরত আসে। তাহলে এটা কি বলি ব্ল্যাঙ্ক আউট। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা যারা অনেক বেশি চিন্তাভাবনাও করেন, অনেক বেশি কাজ করেন, অনেক বেশি দুশ্চিন্তায় ভুগেন, এবং যাদের ঘুমের সমস্যা রয়েছে, যারা দীর্ঘ নিদ্রাহীনতায় ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রায় ক্ষেত্রে এই ব্ল্যাঙ্ক আউট জিনিসটা হতে পারে। কিন্তু যদি বারবার এই ব্ল্যাঙ্ক আউটটা হয়, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে। তার জন্য আমরা বলি যে দেখতে হবে এই ব্ল্যাঙ্ক আউটটা হওয়ার সময় যদি চোখের পাতা না নড়ে, হাত থেকে কোনো জিনিস পড়ে যায়, বা মুখের থেকে একটু লালা বের হয়ে যায়, তাহলে কিন্তু এটা অনেকটা এপিলিপসি হিসাবে আমরা এটাকে বলে থাকি, যেটাকে আমরা বলি অ্যাবসেন্স সিজার্স, অথবা এটা এক ধরনের এপিলিপসি। তখন কিন্তু আমাদের ইইজি পরীক্ষা করতে হয়, ব্রেইনের এমআরআই করতে হয়। আর যদি ব্ল্যাঙ্ক আউটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, অল্প সময়ের জন্য ব্ল্যাঙ্ক আউট হলো, চোখের পাতা নড়ছে, অথবা হাতে যে জিনিস সেটা পড়ে যাচ্ছে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাবসেন্স সিজার বা মৃগী রোগের লক্ষণ না বলে নর্মাল যে ব্রেইনের যে কার্যক্রম, সেটা ব্রেইন যে নতুনভাবে করার জন্য তার যে সাইলেন্ট মুডে যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটাই কি হয়। তাহলে আমরা ব্ল্যাঙ্ক আউটটা যদি কারোর হয়, তাহলে প্রথমেই আমরা খুব বেশি চিন্তিত হব না। যে জিনিসগুলো দেখলে আমাদের চিন্তা করার দরকার আছে, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তখনই পরীক্ষা নিরীক্ষার দরকার পড়বে। ধন্যবাদ সবাইকে।